আর একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো আপনি হিন্দু হিন্দু বলে একটা পরিচয় অ্যাপ্লাই করছো সিএ, গভর্নমেন্ট তোমাদের নিয়ে বর্ডারে ছেড়ে দেবে। নমস্কার, আমি গোপাল কর্মকার, উমরকোট ওড়িশা থেকে। এই ভিডিওটা সিএ নিয়ে বানাচ্ছি, সিএ এনআরসির জন্য এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখুন। এই ভিডিওতে অনেক কথা আছে, একটু সময় লাগবে, আপনারা একটু বহুত ধৈর্য সহকারে দেখুন। এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো এই সিএ নিয়ে যে কথাটা বলছি, আপনারা কেমন করে অ্যাপ্লাই করবে, সিএ কারা কারা অ্যাপ্লাই করবে, আর এটা অ্যাপ্লাই করলে কি হবে, আর এটা অ্যাপ্লাই করলে আপনাদের কোনো ক্ষতি হবে না উপকার হবে, এইসব নিয়ে এই ভিডিওটা। ফার্স্ট আমি আপনাদের জানাতে চাচ্ছি এই সিএ, এই সিএর জন্য কি কি ডকুমেন্ট দরকার। আর এই সিএর জন্য কিন্তু অনেক লোক ভয় পাচ্ছে। সে আমি এই সিএর এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি, ফার্স্ট বলতে চাচ্ছি ভয়, যে লোকরা যে ভয়টা পাচ্ছে, লোকরা একটু আতঙ্ক হচ্ছে এই বিষয়। ফার্স্ট হলো সিএ নিয়ে অনেক লোকে অনেক রকমের অনেক ধরনের কথা বলছে। যেটা হলো যারা সিএ অ্যাপ্লাই করছে, বাংলাদেশের থেকে এসেছে যারা, যারা যাদের কোনো ডকুমেন্ট নেই, কিছু নেই, তারা সি অ্যাপ্লাই করছে। কেউ কেউ ওনাদের বলছে, এটা আমার কাছে অনেক লোক আসে, আমার বাড়িতে অনেক দূর থেকে অনেক জায়গা থেকে অনেক লোকেরা আসছেন। এমনকি অনেক বাইরা বাইরা থেকে ফোন আসে ডেলি, সবসময় ফোন আসে। অনেক লোকের ফোনের আমি ঠিক মতন জবাব দিতে পারি না, কিন্তু অনেকের ফোনই আসে, আমি অন্য অন্য কাজেও ব্যস্ত থাকি সেই কারণে। কিন্তু পরে কথা বলি। এই সিএ নিয়ে কিন্তু অনেক লোকে অনেক রকমের কথা বলছে। যেটা হলো যারা যারা সি অ্যাপ্লাই করবে, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা 2014 31 ডিসেম্বর এর আগে এসছে, যারা সি অ্যাপ্লাই করতে চান, কিছু কিছু লোক তাদের কিন্তু ভয় দিচ্ছে। সেটা কেমন ভয়? সিএ অ্যাপ্লাই করে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে আপনারা জানাচ্ছেন গভর্নমেন্টকে যে আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশ থেকে এখানে এসছেন আর সি অ্যাপ্লাই করছেন। কিছু কিছু লোক ওদের বলছে যে তোমরা অ্যাপ্লাই করছো সিএ, গভর্নমেন্ট তোমাদের নিয়ে বর্ডারে ছেড়ে দেবে, কি এ করবে তা করবে, অনেক ধরনের অনেক লোকের কথা বলছে। দেখেন, এই সব মিথ্যা কথা, এই সবের কথায় আপনারা আসেন না। সিএ কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতেই হবে, আর সিএ যদি অ্যাপ্লাই না করেন আপনারা, আপনাদেরই ভবিষ্যতে বহুত অসুবিধা হবে। সিএ অ্যাপ্লাই করা বহুত জরুরি, ঠিক আছে? এই এটা গেল সিএ এর জন্য। আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা যত সম্ভব যত জলদি হোক আপনারা সি অ্যাপ্লাই করে নিন। সি অ্যাপ্লাই করার জন্য কি কি করতে হবে আপনাদের? আপনারা 2014 ডিসেম্বর 31 সালের আগে যারা যারা এসেছেন, তাদের বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট, বা বাংলাদেশ থেকে আসার পরে আপনাদের কোনো বি বর্ডার স্লিপ বা কোনো বি দস্তাবেজ, মানে যে কোনো বি ডকুমেন্ট, আর বাংলাদেশের আপনাদের বাবার নামের দলিল কি আপনার ঠাকুরদার নামের দলিল, কিছু বি হয় থাকুক না কেন, সেই সব দিয়ে আপনি সিএ অ্যাপ্লাই করতে পারবেন। সি অ্যাপ্লাই করার জন্য সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো 2014 সালের আগে যত সব পুরনো ডকুমেন্ট আছে, যেমন ইলেকট্রিক বিল, আপনার স্কুল সার্টিফিকেট, রেশন কার্ড, ভোট ফটো, এমন ধরনের 2014 সালের আগের অনেক লোকের কাছে অনেক রকমের ডকুমেন্ট আছে, ব্যাংক পাসবুক, অনেক কিছু হয়, অনেক কিছুই আছে, পুরনো রেশন কার্ডও আছে। সেই সব দিয়ে কিন্তু আপনারা সি অ্যাপ্লাই করতে পারবেন। আর চলে আসি কিছু কিছু লোকের কিছু কিছু কোশ্চেন, অনেক ধরনের কোশ্চেন। দেখেন, যত সব কল আসে আমার কাছে, সব বাইরে থেকে কল আসছে, সারা ইন্ডিয়া থেকে অনেক জায়গা থেকেই। আমার ভিডিও একটা করেছি, ওই একটা ভিডিও দেখে কিন্তু অনেক জায়গা থেকে অনেক কটা কল এসছে। সেই কলের অনেক রকমের কোশ্চেন। ফার্স্ট হলো, একজন আমাকে আমাদের এখানেরই আমার কাছে এসছে, আমাদের বাড়িতে এসছে, তার সব কিছু নিয়ে এসছে, তার ডকুমেন্ট। সে ডকুমেন্ট হলো তার তার কাছে উড়িষ্যায় দণ্ডকারণ্যতে যখন বাংলাদেশ থেকে এসছে লোক শরণার্থী, তাদের সিটিজেন সার্টিফিকেট, নীল বই আর বর্ডার স্লিপ দিয়েছিল। তাদের এখানে জায়গা জমি দিয়ে সরকার এখানে রেখেছে।
আর কিছু কিছু লোক যারা পরে এসেছে তাদের কিন্তু এইসব পায়নি, যেমন নীল বই নেই, বর্ডার স্লিপ নেই, কিছু নেই। অনেক লোক ওইখানের অন্য কাস্টের লোকেদের জন্য, অত্যাচারের জন্য তারা বাধ্য হয়ে দেশ ছেড়েছে, কিন্তু ওদের ধর্ম ছাড়েনি। তার জন্য ওরা ভারতবর্ষে এসেছে, অনেক কষ্ট সয়ে ভারতবর্ষে এসেছে। দালাল ধরে বর্ডার পার হয়েছে, এখানে এসছে। একজন এসছিল 1980 সালে, 1980 সালে এসছিল, কিন্তু তাদের কোনো বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই। তারা ওইখানে সব ছেড়ে, সব কিছু ছেড়ে চলে আসছে। কেউ কেউ এসছে, কেউ কেউ বন্যা হয়ে গেছে, ঘর দুয়ার সব সব নিয়ে গেছে জলে। সেই জন্য অনেক লোকের ডকুমেন্ট নেই, কিছু কিছু লোক এখানে চলে আসছে। তো তারা কোনো ডকুমেন্ট নিয়ে আসেননি, কিন্তু তারা এখানে থেকে 5 বছর, 6 বছর, 10 বছরের মধ্যে সব রকমের ডকুমেন্ট বানিয়ে ফেলছে। 2014 সালের আগে ভোট ফটো, আধার কার্ড, যা যা বানানোর তারা বানিয়ে ফেলেছে। সেই সব ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা সি অ্যাপ্লাই করতে পারবে। সরকার বারবার বলছে যে 2014 সালে আগে যারা যারা আসছে তারা সিএ অ্যাপ্লাই করতে পারবে, এনআরসি পাবে ওরা। কিন্তু অনেক লোকরা বলছে তাদের টোটালি ডকুমেন্ট নেই, অনেকেই বলছে তাদের ডকুমেন্ট নেই। আমি একটু আগে যেটা বলেছি, ওই সব ডকুমেন্ট নিয়ে এরা সিএ অ্যাপ্লাই করতে পারবে। আর কিছু কিছু লোকে আর একটা অসুবিধা, তাদের অনেক লোকের ডকুমেন্ট আছে যেটা কি ওনার ভাইরা, দাদারা, কাকারা, যার কাছে বি আছে, কিন্তু অনেক লোকে দিতে রাজি হচ্ছেন না। তাদের বলে দিচ্ছি, তারা সি অ্যাপ্লাই করবে তাদের কোনো পুরনো ডকুমেন্ট নিয়ে। আর দেখেন আরেকটা কথা, যারা বাংলাদেশের থেকে এসছে এখানে, অনেক ছোটবেলায় এসছে, মা বাবা মারা গেছে, কিন্তু তারা স্কুলে পড়তো, সেই স্কুল সার্টিফিকেট কিন্তু অনেক লোক উঠায়নি। তাদের বলে দিচ্ছি, তারা কিন্তু স্কুলে এখনো যোগাযোগ করুন। আপনারা 1 ক্লাসে হোক কি 2 ক্লাসে হোক, 3 ক্লাসে হোক, যে ক্লাসে হোক না কেন, আপনারা স্কুলে পড়েছেন, যদি 1 ক্লাসেও যদি আপনি পড়েছেন, আপনারা কত সালে পড়েছেন, আপনারা স্কুলে গিয়ে মাস্টারের সঙ্গে কথা বলে কিন্তু সেই সার্টিফিকেটটা আপনারা বের করতে পারবেন। সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনারা সি অ্যাপ্লাই করতে পারবে, যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। আর এই সি এর জন্য অ্যাপ্লাই করার জন্য আপনারা বিলকুল ভয় পাবেন না। যদি আপনারা ভয় পেয়ে গেছেন তো কিছু করার নেই। গভর্নমেন্ট, সরকার বলছে আপনাদের সঙ্গে সঙ্গেই সিএটা অ্যাপ্লাই করতে, আপনারা অ্যাপ্লাই করুন। যতদিন টাইম আছে, সময় আছে হাতে, আপনারা সিএ অ্যাপ্লাই করে ফেলুন। লোকের কথায় আসেন না, লোকরা অনেক ধরনের লোক অনেক রকম কথা বলবে, কিন্তু আপনারা সি অ্যাপ্লাই করুন। এই সি এর জন্য আরো অনেক অনেক কথা আছে, যেটা কি ভিডিও সবই তো বলা যায় না, কারণ কি সবাই কোশ্চেন সবাই আলাদা আলাদা থাকে, সবার ডকুমেন্ট আলাদা আলাদা থাকে, কে সি অ্যাপ্লাই করতে পারবে কে পারবেন না। এই করে আমি এক একটা করে ধীরে ধীরে এক একটা ভিডিও বানাবো। আপনারা যা প্রশ্ন থাকে আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করুন। এই কমেন্টের প্রশ্ন দেখে আমি আপনাদের আরো নতুন নতুন ভিডিও বানিয়ে বানিয়ে দেব। আর আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে। আমার এই ভিডিও শেষে আমার ফোন নম্বরটা দিয়ে দেবো, আপনারা আমাকে ফোন করে কথা বলে নেবেন, আপনাকে সব আমি জানিয়ে দেবো। আর একটা কথায় আসি, যে কিছু কিছু লোকে বলছে যে আমরা 2014 পরে এসেছি, আমরা সি অ্যাপ্লাই করতে পারবো কি? দেখেন, যারা 2014 সালের পরে এসছে তারা সি অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? এটা যদি সি যদি অ্যাপ্লাই করতেন আপনারা ধরা পড়ে যাবেন, এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এ নিয়েও অনেক রকমের চলছে। যারা যারা এই উপর লেভেলে যারা যারা আছে তারা এইসব ব্যাপারে কথা বলছে যে তাদেরও সিএ দেওয়া হোক বলে, কিন্তু এটা এখনো হয়নি। এটা হয়ে গেলে আপনারা জানতে পারবেন। এই সিএ কোথায় অ্যাপ্লাই করবে, দেখেন কে কোথায় আছে, সবাই অ্যাপ্লাই করতে পারবে সিএ। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সি অ্যাপ্লাই তো আমি হলো উমরকোট, নবরঙ্গপুর, উড়িষ্যা থেকে। আমি এখানে কিন্তু লোকেদের সি অ্যাপ্লাই করছি। সি অ্যাপ্লাই করার জন্য এইসব ডকুমেন্ট দরকার, অ্যাফিডেভিট দরকার। আর একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো আপনি হিন্দু বলে একটা পরিচয় দরকার। কোনো একটা মন্দির, কোনো একটা কোথা থেকে আপনাদের একটা সার্টিফিকেট জোগাড় করতে হবে, যেখানে লেখা থাকবে আপনি হিন্দু, ঠিক আছে? আর কিছু কিছু লোকের পুরনো যেই নীল বই আছে, তার ঠাকুরদার হোক কি কার হোক, সেখানে কিন্তু লেখা থাকে হিন্দু বলে।
সেই সব ডকুমেন্ট দিয়ে আপনারা করতে পারবেন। আর এই হিন্দুত্ব সার্টিফিকেটের জন্য আপনারা আপনাদের কোনো বি রেজিস্ট্রেশন মন্দিরে গিয়ে ওখানে অনলাইনে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটের জন্য দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ থ্রু পাঠিয়ে দেবো। সেইটা প্রিন্ট করে আপনি কোনো মন্দিরে গিয়ে ওটা সিগনেচার করে আপনার ওই সার্টিফিকেটটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বাংলাদেশের যে ডকুমেন্ট আপনারা চেষ্টা করেন যে আপনারা যেখান থেকে এসছেন আপনারা বাংলাদেশের কোনো ডকুমেন্ট যদি না থাকে আপনারা চেষ্টা করেন বাংলাদেশে আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে, আপনার ঠাকুরদার নামে কি আপনাদের বাবার নামে কোনো যদি ডকুমেন্ট থাকে, কি আপনার ঠাকুরমার নামে কিছু বি ডকুমেন্ট থাকে, আপনার হোয়াটসঅ্যাপ থ্রু আপনারা পাঠিয়ে নিন। ঠিক আছে, এইগুলো ওখান থেকে দিলে স্ক্যান করে ভালোভাবে পাঠিয়ে নিন, ওটা জেরক্স করে রাখুন, প্রিন্ট করে রাখুন, ভালো ক্লিয়ার হওয়া চাই। এইসব নিয়ে কিন্তু আপনি সিএ অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যা যা প্রশ্ন থাকে আমার এই ভিডিওতে কমেন্ট করুন, আমি সব রকমের উত্তর দেব। আর আপনাদের যা কোশ্চেন থাকে আমার এই ভিডিওর কমেন্টে করুন। এরপরে এই ভিডিও আরও বানাবো, আমি আপনাদের এই কোশ্চেন নিয়ে আরও ভিডিও বানাবো, কি করে অ্যাপ্লাই করবে, কি কোথায় করবে, সব রকমের। আর আপনারা আমার মোবাইল নম্বরটা নোট করতে পারেন, এই নম্বরটা নোট করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ফোন নম্বরটা হলো 9777500166। আরেকবার রিপিট করছি, নোট করে রাখেন, 9777500166। এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনি আপনাদের যত গ্রুপ আছে বাঙালিদের সব গ্রুপে আপনারা শেয়ার করুন, আর লোকেদের জানান সিএর জন্য কি কি দরকার, কি কি ডকুমেন্ট দরকার লাগবে, কোথা থেকে অ্যাপ্লাই হবে, সব আমি জানাবো। ধন্যবাদ, নমস্কার।